দেশে বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লিওন আজাদ। শরীয়তপুরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। টাঙ্গন নদীর ভাঙন রক্ষা কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁ ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে ইতিবাচক জেন্ডার ভিত্তিক রাজনীতির প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য নিরাপত্তা, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 20,160 পিস ইয়াবা সহ প্রায় 79,76,400 টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। যশোর বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় 1,10,00,000 টাকা মূল্যের 5টি সোনার বার সহ ফারুক নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে হেরোইন, দেশীয় অস্ত্র, পুলিশের গতিবিধি নজরদারিতে ব্যবহৃত সিসি ক্যামেরা, মাদকদ্রব্য বিক্রির নগদ টাকা ও টাকা গণনার যন্ত্রসহ 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুরের কাহারুলে প্রায় 90 কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান সহ 2 মাদক কারবারিকে আটক করেছে কাহারুল থানা পুলিশ। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে অ্যামেজিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। লিওন আজাদ, RTV।